আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট মাছ চচ্চড়ি। প্রথমে আমরা লবণ এবং তেল, 1 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, হলুদ 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এটাকে ভালোভাবে হাত দিয়ে ডোলে মিক্সিং করে নিতে হবে। এখন আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। হ্যাঁ, আর আমরা দিয়ে কাঁচামরিচ দিয়েছি। মরিচের পরিমাণটা আমরা অনেক কম দিয়েছি, হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি। আমরা কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, মেনলি কাঁচামরিচের ঝালেই ঝাল হবে, মরিচের জন্য জাস্ট একটু কালারের জন্য আমরা ইউজ করেছি। এখন আমরা সুন্দর করে মাছগুলোর সাথেও ইয়াগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। খেয়াল রাখবেন হাত দিয়ে মাছগুলো মিক্সিং করার সময় হাতে যেন কাঁটা ঢোকে না যায়। তারপর আমরা পানি দিয়ে দিচ্ছি। একটা কথা খেয়াল রাখবেন, যত ভালোভাবে আপনারা মিক্সিংটা করবেন খাবারের টেস্টটা কিন্তু তত ভালো হবে। এটা কিন্তু একদম আমাদের মা খালাদের আমলের যে মায়ের হাতে বলতে পারলাম না, কারণ সবার মায়ের হাতের একজন মায়ের হাতের এক এক রকমের খাবার হয়। তবে মানে একদম মা খালাদের আমলের যে একদম টেস্টি পিওর যে খাবার, অবশ্যই আমরা এখানে যে ইয়াগুলো ইউজ করেছি সবগুলো একদম দেশি মাছ। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রথম অবস্থায় আমরা হয়তো বা হিট একটু বেশি দিলে যখন পানিটা মোটামুটি শুকিয়ে যাবে তখন আমরা আপনার চুলার আঁচটা কমিয়ে দিতে হবে যেন নিচ দিয়ে ধরে না যায়। এখন আমরা ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। অলমোস্ট রেডি হয়ে গেল আমাদের চচ্চড়ি। আমরা একটু আস্তে আস্তে করে নিচ্ছি, আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে আমাদের দেখতে হবে যে পানিটা কি পরিমাণ আছে। ওয়াও, লুকটা অনেক সুন্দর হয়েছে আমাদের। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চচ্চড়ি এবং খাবারটা অনেক হেলদি। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা খাওয়ার পরে আপনার এটার মধ্যে এক্সট্রা অতিরিক্ত মশলা ইউজ করা হয় নাই। হ্যাঁ, আর খাবারটা খুবই মজাদার, খুবই সুস্বাদু। আশা করি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।